আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি। ইতিমধ্যে আমার পাশে যে লোকটি বসা রয়েছে তার পরিচয় নতুন করে দেওয়ার মতো কোনো কিছু নয়। তার পরিচয় আপনারা আগেও জেনেছেন। তিনি কবিরাজ মোহাম্মদ শব্দের মোল্লা। ভাইয়ের কাছ থেকে আমরা আগে জেনেছি তিনি অনেক রোগীর চিকিৎসা করে থাকেন, কবিরাজ বৃত্তান্ত সকল কিছু। আজকে আমরা তার কাছ থেকে যে বিষয়টি জানবো সেটি হইতেছে ভূত এবং জিন কিভাবে তিনি প্র্যাকটিক্যালি ভাবে সরাসরি ছাড়িয়ে থাকেন কিনা, সে না কোনো ওষুধের দ্বারা ছাড়ায় নাকি সরাসরি হাজির করে ছাড়ায়, সেই সব সকল বিষয় আমরা তার কাছে জানবো। ভাই, আপনি এই ভূত জিন এগুলো কিভাবে কি হাজির করে সরাসরি ভাবে ছাড়ান, একটু বৃত্তান্ত যদি আমাদেরকে বলতেন। এটা যখন কোন রোগীর গার্জেন এসে আলাপ আলোচনা করে, জি, ওই রোগীর গার্জেনরে বলা হয় যে রোগী গাড়িতে পারেন, হাইটা পারেন, আমার বাসায় আসতে হবো, বাসায় নিয়ে আসতে হবে। আমার বাসায় নিয়ে আসতে হবো। যদি আমার বাসায় না আসতে পারে, রোগী যে জায়গায় আছে আমি ওই জায়গায় চলে যাই। এই রোগীর বাসায় যাওয়া যায়। রোগীর বাসায় যাওয়া যায়। রোগীর বাসায় যাইয়া ওই বৈঠক দেই। বৈঠকটা একটা গান বাজনার আয়োজন থাকে, বৈঠকি গান। ওই বৈঠকি গানের মারফতে দেখা যায় যে রোগী বসাইলে বসার নাগে কিভাবে কিংবা নিয়ম কারণ গুলা অনেকেই জানে না। তো নিয়ম কারণ যদি একটু দর্শকদেরকে একটু বলতেন, অনেকে হয়তো যে ভূতে জিনে ধরতে পারে তারা নিয়ম কারণটা জানলো, সে অনুযায়ী আপনার সাথে যোগাযোগ করে আর কি চিকিৎসাটা নিল। যে জায়গায় বসাই দেবো ওই জায়গায় অনবিয়স্ত মেয়া দিয়া শাইল মাটি দিয়া নেভাইতে হবো। অবিবাহিত মেয়ে দিয়া কিছু অংশ জায়গা নেভাইতে হবো। নেভাইতে হবো। নেভানের ওই জায়গাটার মধ্যে রোগীর বসার স্থান করতে হবো। চতুর্দিক দিয়া মানুষ বইব, যারা গান বাজনা গাইব তারা পাশে বইব। গান বাজনা শুরু হয়ে গেলে একটা ছেড়ে দুইটা গান গাইলে কি পাঁচটা গান গাইলে কত একবারে দেখা যায় যে বসার পরে আসতেছে না, হাজির হইতেছে না। রাত 12টা 1টা 2টা বাজে তখন হাজির হয়। হাজির হইলে প্র্যাকটিক্যাল হাজির হওয়ার সাথে সাথে রোগীর সাথে জিন অথবা ভূত যদি থাকে, আপনার এই গান বাজনার মাধ্যমে যে আপনি এই ইটা করেন, বৈঠকটা দেন, বৈঠকে হাজির হইতে হবে। হাজির হতে হবে। হাজির হইলে চালানিটা দেই। ওই চালানিতে কি করি, ওইটা আটকিয়ে ফেলাই। আটকানোর পরে তারে জিরা করা হয়, কি কারণে ধরছে, ওটা কি যাইরে না ভূত না পিশাচ না জিন না পরি, এরকম কি কি জিনিসে এবারে কই থেকে ধরছে, মানে ওর জীবন বৃত্তান্ত সকল বিষয়গুলো আর কি আপনি বিষয় জানার পর তারপরে ও অনেক কাকতেমনিত করে যাওয়ার জন্য সাইড দেই না, আটকিয়া লাই। কত শাস্তি দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। কত বোতলে বইরা বোতলে চালান করি, কত এক দেশে গনে আরেক দেশে পাঠিয়ে দিই, দেশ থেকে অন্য দেশে একবারে অন্য দেশে পাঠিয়ে দিই। হ্যাঁ, যে জায়গায় মানুষ বাস না করে ওই জায়গায় পাঠিয়ে দিই। আবার কত প্র্যাকটিক্যাল যেভাবে ছাড়ানি মানুষ যারা দেখছে তারা মানে বলতে পারে যে কিভাবে, যারা প্র্যাকটিক্যালি আর কি ছাড়াইতে দেখছে তারা হয়তো বলতে পারবে যে কিভাবে এই জিন ভূতটা সে চালান করে অন্য জায়গায় পাঠায় এবং রোগীর কাছ থেকে সে ছাড়িয়ে দেয়। হ্যাঁ, তো এভাবে প্র্যাকটিক্যাল একদম হাজির কইরা ছাড়ানো হয়। একদম হাজির কইরা ওটা পরবর্তীতে ধরবো, পরবর্তীতে রোগীরে আক্রমণ করবো, এরকম ধরনের কোনো নাই। মানে রোগীরে যে এই আক্রমণ করবে বা যে কোনো সময় ভালো কাজ করতে দিবে না, সব সময় বিভিন্ন সময় বিরক্ত করবে, পারিবারিক সংসার জীবনে ঝামেলা করবে, এরকম আর ঝামেলা করতে পারবো না। এরকম আর ঝামেলা করতে পারবো না। যখন সারিয়ে টারিয়ে দিয়া তার শরীর টরিল বন্ধ করে দিমু, রোগী আগের মতো সুস্থ, আগের মতো সম্পূর্ণ সুস্থ থাকবে, একদম সম্পূর্ণ সুস্থ থাকবে। যাই হোক, পরবর্তী সময় আর কোনো সময় ওই রোগীর উপর আর আয়সা হাজির হতে পারবে না, এই তো না, আর হাজির হতে পারবে না, ওই রোগীর আর আক্রমণও করতে পারবো না। তারপর আপনি কি যে কোনো তাবিজ বৃত্তান্ত বা কোনো কিছু কি দিয়ে থাকেন যে ওইটার মাধ্যমে শরীর বন্ধ করার জন্য যে জিনিস প্রয়োগ করা দরকার ওই জিনিসই প্রয়োগ করি। এই যে বর্তমানে যে কিছু রোগী দেখা যাইতেছে, রোগীগুলা যে জিনে ধরে অথবা ভূতে ধরে, যাইরা জিনগুলা ধরে, এইসব রোগী হসপিটালে নিয়ে যায় দেখতেছি। হসপিটালে নিয়ে গেলে দেখা যায় ডাক্তার কই যাইতে ধরতেছে। এই সমস্ত রোগীর সমাধানগুলা কি? যে রোগীগুলা ভূতে ধরে, পিশাচে ধরে, শয়তানে ধরে, জাইরে ধরে, জিনে ধরে, পরিতে ধরে, এই রোগীগুলা হাসপাতালে নিয়ে গেলে দেখা যায়
অনেক ব্যবস্থা করে ডাক্তার, পরে ডাক্তারই পাগল হয়ে যায়, কোনো ব্যবস্থাই কাজ হয় না। কোনো ব্যবস্থায় কাজ হয় না, পরে দেখা যায় টাকা পয়সা ভাঙ্গা হয়রানি হয়ে যায়। আসলে যার চিকিৎসা যে জায়গায়, সে আসল জায়গায় চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়। এই সব কোনো কিছুতে ধরলে ভালো একটা সূক্ষ্ম একটা কবিরাজের কাছে নিয়ে যেতে হবে, যে ডাক্তারি ব্যবস্থা না, কবিরাজের কাছে নিয়ে গেলে, যেমন আমার মতো লোকের কাছে নিয়ে আসলে এই লোক সুস্থ হবো, ইনশাল্লাহ ভালো হবো।